নমস্কার, আমি নেহা। খোলা মনের খোলা চিঠি সিরিজের নতুন একটি পর্বে আবারও সকলকে স্বাগত জানাই। আজকে চিঠিটি আমাকে পাঠিয়েছে আমার এক বোন। এর একটা সবথেকে বড় দিক হলো, এটি হলো বাংলাদেশ থেকে আসা আমার দ্বিতীয় চিঠি। জানি না, যখন এত দূর থেকে কেউ ভরসা করে আমার হাতে চিঠি পাঠায়, জানি না অটোমেটিক্যালি একটা আনন্দ কাজ করে মনের মধ্যে। তারা আমাকে এতটা ভরসা করে, এর জন্য সত্যি আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। যে কথা বেশি বাড়াবো না। প্রাপক দেওয়া আছে আমার প্রিয় সাথী, ঠিকানা দেওয়া আছে তোমার চোখের আড়াল, মনের আরশিনগর। প্রেরক দেওয়া আছে তোমার প্রাক্তন সাথী, ঠিকানা দেওয়া আছে অপূর্ণ স্মৃতির আঙিনা, বিলুপ্ত বাঁশিবাদক পল্লী। সত্যি আবারও বিচ্ছেদ, যা মনে হচ্ছে নয়তো প্রাক্তন সাথী লেখা থাকতো না। দেখা যাক ভেতরে কি আছে। প্রিয়, এই চিঠি হয়তো কখনোই তোমার হাতে পৌঁছবে না, তবুও লিখছি। কারণ এখনো না অনেক কথা যেগুলো হৃদয়ের গভীরে চাপা পড়ে আছে। জানো, আমাদের অতীতের দিনগুলো আজও আমার জীবনের এক অমূল্য অংশ। আমাদের হাসি, আমাদের সে প্রত্যেকটা মুহূর্ত যেন সব কিছু আমার হৃদয়ের এক কোণে অম্লান হয়ে আছে। আমি জানি আমরা এখন আলাদা পথে চলছি, তবু সেই স্মৃতিগুলো কি সত্যি মুছে ফেলা যায়? প্রায় ভাবি, যদি আবার আমাদের পথ এক হতো, তবে কি হতে পারত। তবে জানি এই সমস্ত প্রশ্নের উত্তর আর আমার হাতে নেই। তুমি যেখানেই থাকো, ভালো থেকো। এই চিঠির প্রত্যেকটা শব্দে শুধু আমার ভালোবাসা আর শুভকামনাগুলো মিশে থাকলো, যেগুলো হয়তো কখনোই তুমি আর জানতে পারবে না। শুধু বলবো, খুব ভালো থেকো। ইতি, তোমার সদা প্রাক্তন সাথী। আমি না সত্যি এই চিঠিগুলো পড়ার পর বাকরুদ্ধ হয়ে যাই। খানিকটা অবাক হই, খানিকটা ভালো লাগাও তৈরি হয় যে এত সময় পরেও মানুষ এই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই বাঁচে। জানি না, মানে এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে মানুষজনকে কতক্ষণে ছেড়ে যাবে সেটা ভাবতে ব্যস্ত। আর এমনও কিছু মানুষ আছে যারা তাদের স্মৃতিকে নিয়ে বাঁচে। কি আর বলবো, মানুষগুলো বেঁচে থাক, মানুষগুলো ভালো থাক, যেভাবেই তারা থাকতে চায়। যাই হোক, পরবর্তী পর্বে আবারও আসবো নতুন কিছু চিঠি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।